আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই মুখে মুখে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মাহফিলে গৌস পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করিনি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি। যেমন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সুবহান। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মাহফিলে গৌস পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার নাম মোহাম্মদ সাইদ আক্তারি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার আগে আমরা কিছু হুজুর গৌস পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কিছু নারা লাগাই। সুলতান বিলায়াত সুলতান বিলায়াত পাক সুলতান বিলায়াত से पाक अलियों पे हुकूमत से पाक अलियों पे हुकूमत शहबाज खिताबत से पाक शहबाज खिताबत से पाक सल्लू अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন আমাদের মাঝে কোরআন পাকের তেলাওয়াত শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ শাহাদ আক্তারি। صلوا على الحبيب وعلى آل محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ ধরে আমরা কোরআনের পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমাদের মধ্যে হামদে বারি তাআলা শোনাবেন মোহাম্মদ সাবিত আক্তারি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। হে খালিক মালিক রব মহান, এ খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা বেকারে তুমি
মোরা বান্দা তুমি তুমি মাওলা মোরা বিকারি তুমি দাতা মোরা বান্দা তুমি তুমি মাওলা মুকাপে কি তোমার মুকাপে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো গিরে আছে তোমার গিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো গিরে আছে তোমার গিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্যকারী তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সহায়ক তুমি অসহায়ের সবার তরে দার সবার তরে দার তোমার কোলা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সাতার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি দয়া তোমার সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ 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 সাল্লু আলাল হাবিব মাশাআল্লাহ মারহাবা এতক্ষণ ধরে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করছি এখন আমাদের মধ্যে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ সাব্বির আক্তারি সোনার মদিনায় আমার প্রাণের মদিনা 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 মদিনার ওই শীতল হাওয়া পেতে মন চায় একেবারে চোয়া মদিনার ওই শীতল হাওয়া পেতে মন
মন চায় একেবারে চোয়া শাহে মদিনা আমায় ডাকো না শাহে মদিনা আমায় ডাকো না সোনার মদিনায় আমার মনের বাসনা চলো সোনার মদিনায় আমার প্রাণ মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা পীরে পীরান গৌসুল বারাত अजमेरी संजेरी ख्वाजा पिया पीरे पीरान गौसुल बारात अजमेरी संजेरी ख्वाजा पिया ओ मदीना আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না সোনার মদিনায় আমার মনের বাসনা চমো সোনার মদিনায় আমার প্রাণের মদিনা নর মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা কত আশেক যাই মদিনায় আমি গরিব রয়ে গেলাম সেতায় কত আশেক যাই মদিনায় আমি গরিব রয়ে গেলাম সেতায় শাহে মদিনা আমায় ডাকো না শাহে মদিনা আমায় ডাকো না সোনার মদিনায় আমার মনের বাসনা চুমো সোনার মদিনায় আমার মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সাল্লু আলাল হাবিব মাশাআল্লাহ মারহাবা এতক্ষণ ধরে আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শ্রবণ করেছি এখন আমাদের মধ্যে বয়ান নিয়ে আসবেন ছোট্ট বন্ধু মোহাম্মদ রিদান হক তারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা মুখে মুখে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ দরুদ শরীফের অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বয়ান শ্রবণ করার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই যেমন নিয়ত করি আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ পাক ও তার প্রিয় বান্দাদের এমন মর্যাদা দান করেন যে তারা চাইলে মৃতদেরও জীবিত করতে পারেন আসুন আজ আমরা হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটি কারামত শুনি বাহজাতুল আসরার 128 পৃষ্ঠায় রয়েছে আল্লাহ দায়াতে তিনি মুরগি জীবিত করেছিলেন একজন মহিলা সরকারে বাগদাদ হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে তার ছেলেকে এই উদ্দেশ্যে রেখে গেলেন তার হৃদয় হুজুরের প্রতি আমানত আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য তাকে প্রশিক্ষণ দিন তিনি তাকে গ্রহণ করে নিলেন এবং মুজাহাদার কাজে লাগালেন
একদিন তার মা এসে দেখলেন ছেলের ক্ষুধা ও রাত জাগরণ কারণে খুবই দুর্বল ও প্যাকাশে হয়ে গেছেন। তিনি তাকে জবের রুটি খেতে দেখলেন। যখন তিনি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খেদমতে হাজির হলেন, তখন দেখলেন যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সামনে একটি পাত্রে মুরগির হাড় রাখা আছে, যা তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খেয়েছিলেন। আরজ করলেন, হে গৌসে পাক, আপনি মুরগি খান আর আমার বাচ্চা জবের রুটি খায়। এটা শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পবিত্র হাত ওই হাড়গুলোর উপর রাখলেন এবং বললেন, হুম বিইذনিল্লাহ, অর্থাৎ জেগে ওঠো। সেই আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা এর হুকুমে যিনি পুরাতন হাড়গুলো জীবিত করলেন। এ কথার বলার সঙ্গে সঙ্গে মুরগিটি তৎক্ষণাৎ জীবিত হয়ে উঠল এবং সুস্থ সবলভাবে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো। হুজুরে গৌসে পাক বললেন, যখন তোমার ছেলে এ পর্যায়ে পৌঁছবে তখন সে যা ইচ্ছা তাই খাবে। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের উসিলে আমাদের বিনাশে মোকামা হোক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা গোলাম রসুলের খাটুনের কিছু অংশ দেখি। প্রিয় ছোট্ট বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন খুবই ফেমাস নবী, যাকে ফেরাউনের হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে এই ঘটনা পাওয়া যায় যখন ফেরাউন নীল নদে ডুবে মরল এবং হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ক্ষতি থেকে নাজাত লাভ করলেন। তখন আল্লাহ পাক তাকে আদেশ দিলেন, আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে শাম দেশকে তাদের দখল থেকে মুক্ত করুন। তিনি 6 লক্ষ বনি ইসরায়েলের বাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন, কিন্তু বনি ইসরায়েলের উপর আমালিকা সম্প্রদায়ের এমন ভয় জেঁকে বসলো যে বনি ইসরায়েল সাহস হারিয়ে ফেললো এবং জিহাদ থেকে পিছু হটলো। এই নাফরমানির কারণে আল্লাহ পাক বনি ইসরায়েলকে এই শাস্তি দিলেন। তারা 40 বছর পর্যন্ত তিহ ময়দানে ঘুরতে লাগলো এবং এই ময়দান থেকে বাহিরে বের হতে পারলো না। হযরত মুসা আলাইহিস সালামও সেই সব লোকদের সাথে তিহ ময়দানে অবস্থান করছিলেন। যখন বনি ইসরায়েল সেই ময়দানে পিপাসায় কাতর হয়ে পড়লো এবং পানি চাইতে লাগলো, তখন মুসা আলাইহিস সালাম পাথরের উপর নিজের লাঠি দ্বারা আঘাত করলেন। তখন সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো আর বনি ইসরায়েলের 12টি গোত্র নিজ নিজ ঝর্ণা থেকে পানি নিয়ে নিজেরাও পান করলো এবং নিজেদের পশুদেরকেও পান করাতে লাগলো। আর পুরো 40 বছর এই কার্যক্রম চালু ছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, এটি হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যা লাঠি এবং পাথরের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আল্লাহ পাক পারা 1 সূরা বাকারায় আয়াত নম্বর 60 ইরশাদ করেন, وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم। অনুবাদ, আর স্মরণ করো যখন মুসা তার জাতির জন্য পানি প্রার্থনা করলো, তখন আমি বললাম নিজ লাঠি দ্বারা পাথরে আঘাত করুন। ফলে তা হতে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো এবং প্রত্যেক গোত্র নিজ পানি পানের জায়গা চিনে নিল। অর্থাৎ যখন তিহ ময়দানে বনি ইসরায়েল পানি পেল না, তখন হযরত মুসা আলাইহিস সালামের খিদমতে আবেদন জানালো, যার ফলে মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এলো, আপনার লাঠি দ্বারা পাথরে আঘাত করুন। সুতরাং তিনি আঘাত করলেন। তখন সেই পাথর থেকে পানির 12টি প্রস্রবণ প্রবাহিত হলো আর বনি ইসরায়েলের 12টি গোত্র নিজ নিজ পানি পান করার জায়গা চিনে নিল। প্রিয় বন্ধুরা, এই আয়াত থেকে জানা গেল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম থেকে সাহায্য চাওয়া যেতে পারে আর আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম আল্লাহ পাকের দানকৃত শক্তি দ্বারা সাহায্য করতে পারেন, যেভাবে বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছিল এবং মুসা আলাইহিস সালাম তাদের সমস্যা দূর করেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুলতান বিলায়াত শাহবাজ খিদাওয়াত। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মদিনা শরীফকে ধ্যান করে বারবার দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইরা আমরা আল্লাহ তাআলার জাতি নামে জিকির করি। উযকুরুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইরা এবং প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা আবারও মদিনা শরীফকে ধ্যান করে বারবার দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক বিন্দু দোয়ার সময় হয়ে গেছে, আপনার দোয়াতে শামিল হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বি মুস্তাফা বাইতুফা ইয়া মুস্তাফা আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ আমাদের পরহেজগার ও নেককার বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের উস্তাদদের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রকৃত আশিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের গুনাহের খোদে মুক্তি দান করো। ইয়া আল্লাহ মুসলমানদের ঋণগ্রস্ততা রোজগারহীনতা অহেতুক মামলা মোকদ্দমা এবং বিভিন্ন পেরেশানির সমূহ থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ ইসলামের উন্নতি দান করো এবং ইসলামের শুদ্ধতাকে পদস্থ করো। ইয়া আল্লাহ দাওয়াত ইসলামের আজীবন সম্পৃক্ততা দান করো। ইয়া আল্লাহ সবুজ গম্বুজের নিচে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জালাতে শাহাদাত জান্নাতুল বাকিতে দাফন এবং জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী হওয়ার সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে বা আমল হাফিজে কোরআন এবং বা আমল আলেম দ্বীন হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ আমাদেরকে মা বাবার চোখের শীতলতা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে একবার হলে হজ্জা বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। ইয়া আল্লাহ মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার উসিলায় আমাদের সকল জায়েজ দুআসমূহ কবুল করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
सलाम अलैका सलावतुल्लाह अलैका। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दावा वही मिलेगी मुझे ले चलो मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्मे बाजे में हिदायत पहला। गोसे आज़म इमामों का वन्नता जलवाए शाने को दौरत पहला। मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्मे बाजे में हिदायत पहला को सलाम। फैज़ों से जिनके ला को नमाज़ी, फैज़ों से जिनके ला को ईमान है, फैज़ों से जिनके ला को मुबल्लिग बने उस अमीर अहले सुन्नत पहला को सलाम। मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्मे बाजे में हिदायत पहला को सलाम। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা মজলিসে দোয়া করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ।